আপনি যেমনটি বলছিলেন যে জুলাই মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা ছিল এবং পরবর্তীতে সেই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয় এবং এই মামলায় একমাত্র গ্রেপ্তার আছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তাকে সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো আমরা দেখেছি যে বরাবরই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় ১১টা থেকে ১২টার মধ্যেই। তো আজকেও আমরা আশা করছি এবং ট্রাইব্যুনালের যে দপ্তর সেই দপ্তরের থেকে জেনেছি যে ১১টার দিকেই ট্রাইব্যুনাল বসার কথা রয়েছে, তারপরেই আসলে এই আলোচিত মামলার রায় পড়া শুরু হবে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার এবং প্রত্যক্ষদর্শী, ডাক্তার, বিশেষজ্ঞ, বিভিন্ন মানুষ এর সাথে সম্পৃক্ত যারা তারা এখানে সাক্ষ্য দেন এবং এই সাক্ষ্যের মাধ্যমে মূলত এই যে তাদের বিরুদ্ধে যে ৫টি অপরাধ অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ হতে গেলে যে বিষয়গুলো যে দুটো বিষয় অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে ওয়াইল্ড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা, সেই চেষ্টাটাই যে করা হয়েছে সেই বিষয়গুলোই প্রমাণ করার চেষ্টা হয়েছে এই ৫৪ জন সাক্ষীর সাথে। এছাড়াও শেখ হাসিনার সহ বেশ কয়েকজনের সাথে, হাসানুল হক ইনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকজনের সাথে ফোন আলাপের অডিও এবং বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে যে তথ্যচিত্র এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেইগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে। তো ১১টার দিকে যদি রায় পড়া শুরু হয় তারপরে এই যে ৫৪ জন সাক্ষীর জবানবন্দি ও সঙ্গে বিভাজন করার পরে হয়তোবা ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক সময় লাগতে পারে এবং যখনই রায় পড়া হবে তখনই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। এছাড়া এই যে এই রায়কে ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরেই গতকালকে এবং আজকে আওয়ামী লীগের টোটাল শাটডাউন কর্মসূচি চলছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ মতো ঘটনা ঘটেছে এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল ট্রাইব্যুনালের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা সদরে সেনা মোতায়েনের জন্য একটা চিঠি পাঠিয়েছিলেন এবং আমরা দেখেছি যে এই রায়কে ঘিরে রায়ের ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য একবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলা যায়। পুলিশ, র্যাবের পাশাপাশি আমরা দেখেছি সেনা সদস্য, বিজিবি সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে আছেন।